বিসমিল্লাহির রহমানির রহিম। আজ পাকিস্তান এবং ভারত যে যুদ্ধ শুরু করেছে, দেখেন তাদের সামরিক দিক দিয়ে একটু বিবেক বা বিবেচনা চিন্তা করে একটু ঠান্ডা মাথায় ভাবুন তো। আজ পাকিস্তান পারমাণবিক শক্তিশালী হওয়া সত্ত্বেও ভারত প্রথমে হামলা করছে, এর জবাব পাকিস্তান দিচ্ছে। ভারত প্রায় জয় বাংলা হওয়ার পথে আর কি। ভারত চীন সীমান্তে মার খায়, পাকিস্তান সীমান্তে মার খায়, ওরা শুধু পারে বাংলাদেশ সীমান্তে হিরোগড়ি দেখাতে। দেখেন আজ সামরিক শক্তিতে ভারত বিশ্বের মধ্যে 4 নম্বরে, পাকিস্তানও আছে 10-12 ভিতরে। একমাত্র মুসলিম বিশ্বের মধ্যে পারমাণবিক শক্তিশালী দেশ পাকিস্তান। যে ভারত নাটক সাজিয়ে নিজের স্বার্থের জন্য নাটক সাজিয়ে পাকিস্তানে আজ হামলা করছে, পরশু যে বাংলাদেশে করবে না তার গ্যারান্টি কেউ দিতে পারবে? আমার মনে হয় না কেউ দিতে পারবে। দেখেন সামরিক দিক দিয়ে বিবেক বিবেচনা করলে ভারতের 500-300 এরকম যুদ্ধ বিমান আছে, পাকিস্তানেরও আছে 200-300। আর সবচাইতে হাস্যকর বিষয় কি জানেন? আমরা বলি ভারতের সাথে যদি যুদ্ধ লাগে আমরা দেখিয়ে দেব। ভাই ঠিক আছে, আমরা বাঙালি, আমাদের কথার জবান এক, কিন্তু একটা কথা মনে ভেবে ঠান্ডা মাথায় দেখুন তো, ওদের সাথে আমরা কি নিয়ে প্রতিরোধ গড়ে তুলব? একটা বার ভেবে দেখুন। ওদের কাছে 300-400-500 যে যুদ্ধবিমানই থাকুক, সেই যুদ্ধবিমান নিয়ে যে একটা বার শো দেয় বাংলাদেশের, আমাদের অবস্থাটা কি হবে? আপনি কি নিয়ে যুদ্ধ করবেন ভাই? একবার ভেবে দেখছেন কখনো? দেখেন নাই ভেবে। ওদের 500টা আছে, আমাদের থেকে সব বড় হলো 44-50টা এরকম যুদ্ধ বিমান আছে। তাও কবে করে জানেন? বহু পুরানো। বাংলাদেশের সবচাইতে আপডেট বিমান কোনটা যুদ্ধ বিমান জানেন? MiG-29। এটা অনেক পুরাতন, আপডেট। তো একটা বিষয় বা একটা দুঃখের বিষয় কি জানেন? আমাদের সামরিক বাহিনীকে একদম দুর্বল করে রেখেছে কে জানেন? আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, তার দাসী এবং বান্দি এবং ভারতের দালাল, ভারতের লেসপ্যান্সার ক্ষমতায় ছিল বিগত 16 বছর। একে ক্ষমতায় রেখে ভারত আমাদের সামরিক বাহিনীকে একদম ধ্বজভঙ্গ করে দিয়ে গেছে, আমাদের বীরদের বিলাই বানিয়ে দিয়েছে। সামরিক দিক দিয়ে এই স্বৈরাচার, এই ভারতের লেসপন্সার কোনো কিছু কেনাকাটা করতে দেয় নাই। এই স্বৈরাচার সরকার, ভারতের লেসপন্সার খুনি, এরা যে পরিমাণ টাকা বিদেশে পাচার করছে, ওই টাকা দিয়ে বাংলাদেশের সামরিক সরঞ্জাম কেনাকাটা করত 2-4-5-700টা যুদ্ধ বিমান কেনা যাইত, মিসাইল, ক্ষেপণাস্ত্র, ব্লাস্টিক মিসাইল, যুদ্ধের সমগ্র প্রয়োজন জিনিস কেনা যাইত। অথচ তারা তা না করে দেশের সামরিক শক্তিকে একদম মাটির সাথে মিশিয়ে দিয়ে দেশের মানুষকে বিপদে রেখে পগার পার, মানে দেশ ছেড়ে গেছে। একটা কথা মনে রাখবেন, ও দেশের মানুষ, ও দেশের জনগণ এই 2 নাম্বার ধান্দাবাজ নেতাদের কারণে আমার আপনার মতন সাধারণ জনগণ বিপদে পড়বে। কিভাবে? ওরা দেশের টাকা মেরে খাবে, দেশের সামরিক খাত উন্নয়ন করবে না, টাকা পয়সা নিয়ে সৌদি চলে যাবে, কেউ ভারতে যাবে, কেউ লন্ডনে যাবে, কেউ আমেরিকা যাবে,
বা বিভিন্ন রাষ্ট্রে চলে যাবে, পড়ে থাকবো আমরা। আমার ট্যাক্সের টাকা নিয়ে চলে যাবে আমার সীমান্তে অনিরাপদ রেখে। তাহলে এ দেশের কিছু কিছু নেতা নিজের দেশকে ভালোবাসে না, তারা ভালোবাসে ক্ষমতাকে। দেখেন আজকে 300 জন এমপি পার্লামেন্ট সদস্য, একজনও দেশে আছে? একজনও দেশে নাই। তারা দেশকে অনিরাপদ রেখে তারা চলে গেছে। আজ যদি ভাগ্যক্রমে আজ ভারত যেরকম উগ্রবাদী হিন্দুত্ববাদী, আজ যদি না করুক, ভারত যদি আমাদের পার আক্রমণ করে বসে, মানে পাকিস্তান থেকে মার খেয়ে আসবে, রাগটা কোথায় মিটাবে? যদি আমাদের উপরে আক্রমণ করে বসে, আমার আপনার অস্তিত্ব সংকটে পড়ে যাবে। একটা কথাই আছে, আমাদের একজন, ওদের ধরেন 10 জন, কিন্তু ওদের সামনে ওদের 500টা থাকলে আমাদের তো 200টা থাকার কথা কেন নাই? কারণ হলো স্পন্সর সেবাদাসী ছিল বিদায় নাই। আর একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে যারাই ক্ষমতায় যাইবেন সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যদি দেশ এবং দেশের মানুষকে, দেশের জনগণকে ভালোবাসেন, তাহলে আপনারা সারা জীবন সম্মানিত ব্যক্তি থাকবেন। আর দেশের মানুষকে না ভালোবাসেন, একজন গেছে না 45 মিনিট সময় পাইছে, আপনারা সেটাও পাইতেন না। তো একটা কথাই বলতে চাই, অতি তাড়াতাড়ি দেশের মানুষ ভাত পাক বা না পাক, প্রয়োজনে ওক দেশের মানুষ ঘাস খাক, কিন্তু আমার সামরিক শক্তি লাগবেই লাগবে, নিজের অস্তিত্ব রক্ষার জন্য হলেও। যেমন পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো বলছিল, আমার দেশের মানুষ পাতা খাক, তবু আমার পারমাণবিক লাগবে। কিম জং কি বলে, দেশের মানুষ ভাত পাক বা না পাক, সে পারমাণবিক অস্ত্র সংগ্রহ করে রাখছে। আজ কেউ তার উপরে কথা বলতে পারে না। আজ আমরা যদি শক্তিশালী হই, অস্ত্র থাকে, তাহলে আজ যে ভারতে মুসলমানদের মেরে মেরে বাংলাদেশে পুশিং করছে, এটা পারতো না, কারণ ওরা জানে যে প্রতিরোধ করতে পারবে না। সুতরাং সামরিক শক্তি লাগবে লাগবে লাগবেই, না হলে নিজের অস্তিত্ব সংকটে পড়ে যাবে। ইনশাআল্লাহ সবাই বুঝতে পারছেন।